বিজয় মুক্তির স্বাদ মানুষের জীবনের সবথেকে সেরা অনুভূতি। এর থেকে আনন্দের আর কিছু হয় না। আল্লাহ তাআলা পৃথিবীর বহু জাতিকে দিয়েছেন বিজয়ের স্বাদ। সবাই বিজয় উদযাপন করেন নিজেদের রীতিতেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিজেও যুদ্ধের মাধ্যমে মাতৃভূমি মুক্ত করেছিলেন। দখলমুক্ত মাতৃভূমিতে তিনি নিজেও উদযাপন করেছেন বিজয়। তার উদযাপনের সেই ধরন মুসলিম উম্মার জন্য অনুসরণীয়। ইসলামের তীর্থভূমি মক্কা। এখানেই রয়েছে মহান রবের ঘর কাবা, যে কাবাকে প্রদক্ষিণ করে তাওয়াফ করেন বিশ্ব মুসলিম। এখানেই জন্মগ্রহণ করেছিলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যার দোয়ার ফসল রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা শহরেই কেটেছে তার শৈশব, কৈশোর, তারুণ্য ও যৌবনের দিনগুলো। এই মক্কার হেরা পর্বতেই নবুয়ত লাভ করেছেন তিনি। এখানে ১৩ বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন মানুষকে। জীবনের মোট ৫৩ বছর সময়কাল মক্কায় অতিবাহিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু মক্কার মুশরিকদের নির্যাতনের শিকার হয়ে জন্মভূমি ছেড়ে মদিনায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন তিনি। পরবর্তী ৮ বছর তিনি প্রবেশ করতেই পারেননি মাতৃভূমি মক্কায়। এরপর আল্লাহ তাআলা তাকে সুযোগ দিলেন মক্কা বিজয়ের। অষ্টম হিজরির ১৭ রমজান ৬৩০ খ্রিস্টাব্দের ৮ই জানুয়ারি সোমবার এক প্রকার বিনা যুদ্ধে মক্কা বিজয় করেন তিনি। এদিকে মক্কার মুশরিকরা দীর্ঘদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চালিয়েছিলেন নির্যাতন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর মুশরিকদের মনে কাজ করছিল আতঙ্ক। বিজয়ী বীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে কেমন আচরণ করবেন এবং কিভাবে প্রতিশোধ নেবেন তা ভেবে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রতিশোধই নিলেন না কারো উপর। সবাইকে ঘোষণা করলেন সাধারণ ক্ষমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, যে ব্যক্তি নিরস্ত্র অবস্থায় নিজ গৃহে বসে থাকবে, যে ব্যক্তি কাবা ঘরে আশ্রয় নেবে, অথবা যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে, সে নিরাপদ। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমে কাবার ভিতরে প্রবেশ করে মূর্তি অপসারণ করলেন এবং নামাজ পড়লেন এবং বললেন, বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। সূরা বনী ইসরাইল। এরপর তিনি বাইরে আসলেন। কুরাইশরা যখন সারিবদ্ধভাবে বাইরে দাঁড়িয়ে অবস্থান করছিল, তিনি তাদেরকে সম্বোধন করে বললেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমাদের সাথে আজ আমি কেমন আচরণ করব বলে মনে করো? সকলেই উচ্চ কণ্ঠে ঘোষণা করতে লাগলো, আমরা আপনার কাছ থেকে খুব ভালো আচরণ কামনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যা বলেছিলেন, আজ আমিও তোমাদের সাথে তাই বলছি। আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত, স্বাধীন। হাওলাদার শামীম, RTV।